আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন এবং সংস্কার দুটো ইস্যুতে অত্যন্ত ভারসাম্যমূলক কথা আমরা শুরু থেকে বলে আসছি। আমরা দুটো কথা বলছি, একটা হচ্ছে যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা আমরা দুটো ধাপে বলেছি। একটা হচ্ছে যে সংস্কারগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, সেই সংস্কারগুলো না হয়ে একটা নির্বাচন হওয়াটা আবার জাতির জন্য দুর্ভোগের কারণ হতে পারে। কারণ বিগত 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। সেখানে ভোটার তালিকা সংক্রান্ত অনেক বড় বড় জটিলতা হয়ে আছে। এই সমস্ত বিষয়গুলো এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা এখানে ভূমিকা পালন করেন, তাদের মধ্যে বিগত 16 বছরে যারা তৈরি হয়েছে, তাদের মধ্যেও একটা মানসিক পরিবর্তন অন্তত সাধন না করে এবং সেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিবর্তন না করে ইলেকশন দিলে এটা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক না হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আগেও দ্রুত বলিনি, আবার এখনো খুব তাড়াহুড়া করার ব্যাপারটা আমরা বলছি না। আমরা দুটো কারণে বলছি। একটা হচ্ছে যে একদিন আগে সম্ভবত জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে দ্রুত সংস্কারগুলো করে সরকার বিদায় নেবে। দ্রুত সংস্কার করার কথা বলেছেন। দ্রুত সংজ্ঞাটা কি, ব্যাখ্যাটা কি? দ্রুত সংস্কার করে নির্বাচনের কথা বলেছেন। দ্রুত নির্বাচন আমরা বলছি যে সামগ্রিক সংস্কারটা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হতে পারে না এবং এটা বাস্তবও নয়। এটা নির্বাচিত একটা সরকারের কাজ। সুতরাং আমরা আবার এটাও মাথায় রাখতে হবে আমাদের যে পাবলিক পারসেপশন বা আমাদের সাধারণ জনগণের মধ্যে এটা খুব বড় একটা প্রভাব আছে যে শুধু নির্বাচনের জন্য বা শুধু একটা ভোট দেওয়ার জন্য আসলে এতগুলো মানুষের কি জীবন দিতে হয়েছে বা এত আহত পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমরা একটা সামগ্রিক পরিবর্তন দরকার এবং সেই সামগ্রিক পরিবর্তনটা আবার একটা নির্বাচিত সরকার না এসে তো করতে পারবে না। আবার সেই নির্বাচনটা অর্থবহ করাটা, অর্থাৎ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা আরেকটার সাথে কিন্তু সম্পূরক, একটা ছাড়া আরেকটা অর্থবহ হচ্ছে না। সেই জায়গাটা জামাত প্রথম থেকেই বলে আসছে যে যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত যেটা নির্বাচনকে বিলম্বিত করবে না, আবার জনগণের মধ্যে এই ধারণাও সৃষ্টি করবে না যে সরকার কোনো কারণে অযৌক্তিক কোনো সময় তারা পার করছেন। সুতরাং সেই জায়গায় আমার তো মনে হয় যে এখন জামাত ইসলামী এবং বিএনপি সহই কথা খুব কাছাকাছি, যে বিএনপি এবং জামাত বলছে নির্বাচনে একটা রোডম্যাপ দেওয়া দরকার এবং সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া দরকার এবং বিশেষ করে নির্বাচনের রোডম্যাপটা দিয়ে সংস্কারগুলো করলে তাহলে এটা জনগণের কাছে আস্থার জায়গাটা আরও মজবুত হবে। বিএনপি মোটামুটি পরিষ্কার করতে পেরেছে, একেবারে স্পেসিফাই করে না বললেও, যে 2025-এর মধ্যে নির্বাচন চায়। আপনারা মানে সর্বোচ্চ কত সময়ের মধ্যে চান? আপনাদের অবস্থানটি কি? এটা তো আজকেও যেটা পত্রিকা আপনি একটু আগেও বলেছেন যে আজকে আমরা চিফ অ্যাডভাইজারের যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 2025-এর ডিসেম্বর এবং 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে। তো এটা তো খুব বেশি ব্যবধান না, কাছাকাছি। এবং আমরাও কিন্তু জামাতের পক্ষ থেকে এভাবেই বলা হয়েছে যে আমাদের ডিসেম্বরের মধ্যে অথবা ফেব্রুয়ারি মার্চ সর্বোচ্চ এই টাইমের মধ্যে। তো ওই সময়ও পরীক্ষা থাকে, আবহাওয়ার কিছু ব্যাপার থাকে, এটা মিলে একটা টাইম অ্যাডজাস্ট করা। সুতরাং আমার মনে হয় না যে সময় নির্ধারণ সংক্রান্ত বিষয়ে খুব বড় ধরনের কোনো পার্থক্য আছে।